বিরতির পর স্বাগত। ইতিমধ্যে বিরোধী শিবিরে ভাঙন, গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে শাসক দলের যোগদান সভা অব্যাহত। আজ আবারও দেখা গেছে কমলপুর ৪৫ নম্বর কেন্দ্রের ৫ নম্বর বুথ তথা সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত গঙ্গানগর গ্রামে ৮ পরিবারের ৩২ জন ভোটার আজ বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে শাসক দলে যোগদান করেন। এই সভায় যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, উপস্থিত ছিলেন দুর্গাচমনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মনোজ কান্তি দেব বলেন যে কিভাবে সাধারণ মানুষের উন্নয়নে আসা যায়, কিভাবে বিজেপি কাজ করছে বা আগামী দিনেও কিভাবে কাজ করবে, প্রত্যেকটা বিষয় কিন্তু তিনি তুলে ধরেছেন। বিশেষ করে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিজেপির যে কার্যকলাপ, প্রত্যেকটা বিষয় কিন্তু আজ তিনি তুলে ধরেছেন। আজ বিজেপির দলীয় পতাকা দিয়ে নবাগতদের স্বাগত জানিয়েছেন স্থানীয় বিধায়ক মনোজ দেব। তিনি কি বলছেন আজকের এই যোগদান সভা থেকে শুনুন। দলে দলে মানুষ সিপিএম কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছে। এটা একটা কারণ আছে। আমরা যেই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রাখছি, সিপিএম আমলে কিরকম চুরি হতো একটা প্রমাণ। এই জায়গাটা খেলার মাঠ বানানো বলে তৎকালীন সিপিএম নেতৃত্ব 4.5 লক্ষ টাকা গায়েব করে দিয়েছিল। এই জায়গাটার মালিক শম্ভু মিয়া, ভালো নাম ইমানি মিয়া। আপনারা মনে আসেনি টাকা জমা আসছে, আপনারা জানেন এটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আছে সারা ভারতবর্ষ ভারতীয় জনতা পার্টির দখলে চলে যাচ্ছে। বড় রাজ্যগুলি যদি বলেন, পশ্চিমবঙ্গ বাদ দিলে উত্তরপ্রদেশ, বিহার কার সরকার? বিজেপির সরকার। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান কার সরকার? বিজেপির সরকার। মহারাষ্ট্র, গুজরাট কার সরকার? বিজেপির সরকার। হরিয়ানা, গোয়া কার সরকার? বিজেপির সরকার। উত্তর পূর্বাঞ্চলের আসাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ কার সরকার? নাগাল্যান্ড কার সরকার? ভারতীয় জনতা পার্টির সরকার। ভারতবর্ষের দিকে দিকে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। এবং বিগত 2018 সালের নির্বাচনে এই বুথে 363 ভোট কম পেয়েছিলাম। কিন্তু 5 বছর যেতে না যেতেই মানুষের মোহভঙ্গ হয় এবং 2023 সালের নির্বাচনে মাইনরিটিরা বিজেপিকে ভোট দেয় না, সেটা ভুল প্রমাণিত করে এই বুথে শতাধিক ভোট আমরা বেশি পেয়েছি। তার জন্য আমি গঙ্গানগরের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা প্রমাণ করেছে যেন মাইনরিটিরা কারোর কাছে বিক্রি হয়ে যায়নি। আমাদের স্বাধীনতা রয়েছে, আমাদের বাক স্বাধীনতা রয়েছে, আমাদের ভোটাধিকার রয়েছে। আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করব যে আমরা মাইনরিটিরা বিজেপিকে ভালোবাসি, নরেন্দ্র মোদীজিকে ভালোবাসি, ভারত মাতাকে ভালোবাসি, সেটা প্রমাণ করেছি। আপনারা শুনলেন স্থানীয় বিধায়ক মনোজ কান্তি দেবের বক্তব্য। তিনি বলছেন কিভাবে নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিভাবে কাজ করছেন, অর্থাৎ উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প, বিভিন্ন কাজের কথা আজ তুলে ধরেছেন উনি বক্তব্য রাখতে গিয়ে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।